দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতে যে খবরে নজর রাখবো, অবস্থান অব্যাহত জুনিয়র চিকিৎসকদের। রাতভর রাস্তায় আন্দোলনকারী চিকিৎসকরা। আমরা দেখলাম গতকাল কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে যে আন্দোলন, যে প্রতিবাদ তারা দেখালেন জুনিয়র চিকিৎসকরা। সকাল থেকেও কিন্তু বিক্ষোভ জারি রয়েছে। অবস্থানে বসেছেন জুনিয়র চিকিৎসকরা, রোদ মাথায় নিয়ে ছাতা মেলে কিন্তু তারা রাস্তায় বসে প্রতিবাদ জানাচ্ছেন। এবং গতকালও আমরা দেখেছি যে ছবি, বেলা 2টোর পর থেকে লালবাজার ঘেরাও অভিযানে নেমেছিলেন তারা, এবং তারপর যখন তাদেরকে পুলিশের তরফে বাধা দেওয়া হয়, ফিয়ার্স লেনেই তারা বসে পড়েন এবং ব্যারিকেডও করে দেওয়া হয়, যেরকম আগে থেকেই পুলিশের তরফে যথেষ্ট তৎপরতা নেওয়া হয়েছিল। এবং এই মুহূর্তেও কিন্তু যথেষ্ট পুলিশ বাহিনী সেখানে মোতায়েন রয়েছে, যাতে এই অবস্থান মিছিলে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়। শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি এই অবস্থান থেকে। শুভঙ্কর, গতকাল আমরা দেখলাম যে রাতভর অবস্থান করেছেন জুনিয়র চিকিৎসকরা এবং এখনো পর্যন্ত তাদের দাবি পূরণ না হওয়া অবধি তারা তাদের এই অবস্থান জারি রাখবেন, তারা তাদের দাবিতে অনড়। কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে, কি জানাচ্ছেন আন্দোলনকারী চিকিৎসকরা? দেখো ভাস্বতী, যেভাবে তারা গতকাল আন্দোলনে তারা নেমেছিলেন, এবং তোমায় জানিয়ে রাখি অভিযান তাদের লালবাজার ছিল, কিন্তু লালবাজারের আগেই ফিয়ার্স লেনে তাদেরকে আটকে দেওয়া হয় এবং প্রায় 20 ঘন্টা সময় তারা এইখানে অবস্থানরত রয়েছেন। তাদের একটাই দাবি, ওই নির্যাতিতা ছাত্রীর জন্য বিচার চাই, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং বিনীত গোয়েল, কলকাতা পুলিশের নগরপাল, তার পদত্যাগ দাবি করেছেন তারা। এবং পুলিশের সঙ্গে তাদের বেশ কয়েক দফা আলোচনা হয়েছে, কিন্তু তাদের লালবাজারে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এখন প্রায় 10টা, এবং এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে একের পর এক এই যে বিবি গাঙ্গুলি স্ট্রিট, একের পর এক কিন্তু ত্রিপল বা বলা যেতে পারে এইভাবে তাঁবু খাটানো হচ্ছে এবং একের পর এক তাঁবু জুড়ছে এবং ক্রমশ সেটি এগিয়ে যাচ্ছে সেন্ট্রাল এভিনিউর দিকে। ভিড় বাড়ছে। সকালের দিকে যেরকম খারাপ আমরা দেখেছিলাম যে সংখ্যায় কিছুটা কম হলেও ধীরে ধীরে যখন বেলা বেড়েছে, সংখ্যাটা কিন্তু আন্দোলনরত যারা রয়েছেন জুনিয়র ডাক্তাররা, তাদের সংখ্যাটা কিন্তু ক্রমশ বেড়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো। একজন ডাক্তার আমাদের সঙ্গে রয়েছেন, যিনি একেবারে কলকাতা মেডিকেল কলেজের সলিডারিটি জানিয়ে আমরা দেখেছিলাম ওনাকে, যে অভয়া ক্লিনিক যেটি ধর্মতলাতে ছিল সেখানে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা চিকিৎসা দিতে, যেখানে পেশেন্ট বা রোগীরা আসছিলেন চিকিৎসা দিচ্ছিলেন, তিনিও গতকাল থেকে বিনিদ্র রাত এখানে রয়েছেন। তার সঙ্গে কথা বলবো। একটা দীর্ঘ সময়, প্রায় 20 ঘন্টা অতিক্রান্ত হতে চললো। কলকাতা পুলিশের নগরপাল বা সিপি তিনি পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে গেলেন কথা না বলে। এটা কাঙ্ক্ষিত ছিল? তোমরা তো আলোচনা চেয়েছিলে, তোমরা আলোচনা করতে চেয়েছিলে, তোমরা পদত্যাগ দাবি করছো, সিপির নির্যাতিতার জন্য বিচারের দাবি করছো, দৃষ্টান্তমূলক শাস্তি চাইছো দোষীদের। এখনো পর্যন্ত তো সন্দীপ ঘোষ গ্রেপ্তার হলেও সেটি অন্য মামলায় গ্রেপ্তার হয়েছে, কিন্তু এখনো কি নিজেদের ন্যায় বিচার তোমরা পেয়েছো? অনেক কটা প্রশ্ন একসাথে করে ফেললেন, তাহলে আমি একটু সময় নিয়ে যদি উত্তর দিই। তার এক নম্বর হচ্ছে সব থেকে বড় ব্যাপার, সেটা হচ্ছে যে যদি সন্দীপ ঘোষের ব্যাপারটায় আসি, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু স্পষ্ট দাবি একটাই ছিল যে স্বাস্থ্য ভবনের তরফ থেকে তাকে অপসারণ করানো হোক। আমার বক্তব্য খুব সিম্পল, যে এই যে আর্থিক তছরুপিতে তাকে ধরা হয়েছে, আর্থিক মামলায় তাকে ধরা রয়েছে, 2020-21 সাল থেকে এটা চলছে। তো এটা কি স্বাস্থ্য ভবন জানতো না? এটা কি কখনো হতে পারে যে স্বাস্থ্য ভবনের কাছে এই খবর ছিল না? তাহলে একটা মাত্র সেকেন্ড ইয়ার পিজিডি তার অন ডিউটি রুমে রেপ অ্যান্ড মার্ডার হতে হলো, তারপরে 4 দিন পুলিশ তার ইনভেস্টিগেশন করলো, তারপরে 20 দিন সিবিআই তার ইনভেস্টিগেশন করলো, তারপরে তার আর্থিক তছরুপি ধরতে হলো। একটা শহরের একটা বড় মেডিকেল কলেজে প্রিন্সিপাল আর্থিক তছরুপিতে যুক্ত রয়েছেন, এটা ধরার জন্য এত কিছু ঘটনা কি সত্যিই লাগে? তাই আমরা যেটা বলছিলাম, আমাদের 5টা দাবির মধ্যে সন্দীপ ঘোষকে নিয়ে যে দাবিটা ছিল সেটা স্বাস্থ্য ভবনের তরফ থেকে অপসারণ, কিন্তু সেটা আমরা তো দেখিনি। তার জায়গায় দেখেছি এখান থেকে প্রিন্সিপাল সরিয়ে আর একটা জায়গায় প্রিন্সিপাল করা হয়েছে। এর জন্য এটার তো কোনো যুক্তি এখনো আমরা খুঁজে পাইনি। এখনো অবধি স্বাস্থ্য ভবনের তরফ থেকে কিন্তু তাকে অপসারণ করানো হয়নি। এটা 1 নম্বর ব্যাপার। 2 নম্বর ব্যাপার, সিপির যে পয়েন্টটা আপনারা এসছেন, আমরা বরাবরই বলে এসেছি যে পুলিশ অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর, সেটা আমি বলছি না, মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন। পুলিশও তো স্বীকার করেছে, বিনীত গোয়েল নিজে স্বীকার করেছেন লালবাজারে প্রেস কনফারেন্স করে, যে তাদের কাছে ইন্টেলিজেন্সের কোনো তথ্য ছিল না যে এত মব তারা ভেতরে ঢুকে গিয়ে অকাতরে ভাঙচুর চালায়।
কিন্তু আশ্চর্যজনক ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের এখানে এই কালকে আমরা যে আসছি, আর আমরা কিন্তু এখানে মব নই, আমাদেরকে কিন্তু মব বলে ছোট করবেন না। আমরা কিন্তু আন্দোলনরত 14 তারিখের যে ঘটনা বর্বরচিত আক্রমণ সেটাকে বলা, আমি কি বলছি তো সে এটাকে যদি মব বলা হয়, সো কল্ড মব, তাদের আটকানোর জন্য 9 ফুট ব্যারিকেড তৈরি করে দিয়েছে কোনো কারণ ছাড়া। আমাদের হাতে কোনো আর্মস নেই, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি, শান্তিপূর্ণ মিছিল করেছি। এবং শুধু তাই নয়, এর আগে আমরা প্রায় 7-8টা মিছিল করেছি, প্রত্যেক কটা শান্তিপূর্ণ, কোনো বিশৃঙ্খলা হয়নি। স্বাস্থ্য ভবন গেছি, সেখানেও আমাদেরকে বলা হয়েছে যে একদম স্বাস্থ্য ভবন অব্দি গেটে অব্দি আসো, তারপরে ডেলিগেট টিম পাঠাও। শ্যামবাজারে 144 ধারা, সেদিনকে আমাদের মহামিছিল, শ্যামবাজার অব্দি গেছি, সেখানেও আমাদেরকে অ্যালাউ করা হয়েছে না, আপনাদের মিছিল শান্তিপূর্ণ, আপনারা আসুন। তাহলে গতকাল এটার এক্সেপশনটা হলো কেন আমরা বুঝতে পারছি না। তো আমরা তো খুব সিম্পল কথা বলেছিলাম, এসিপি আসছিলেন, সবাই আসছিলেন, যে এরপরে আর যেতে দেবো না। আমার বক্তব্য হচ্ছে এত বড় একটা মিছিলে কারা রয়েছে? কোনো রাজনৈতিক ব্যক্তি নেই, কোনো রাজনৈতিক গুন্ডা নেই, কোনো অশিক্ষিত লোকজন যে মারপিট করতে আসছে এরকম কেউ নেই। একদম শিক্ষিত সমাজের আমাদের ডাক্তারদের তারা আমরা যেতাম, গিয়ে তারপরে লালবাজার অব্দি যেতাম, বেন্টিং স্ট্রিট অব্দি যেতাম, তারপরে আমরা ওখান থেকে ডেপুটেশন দিতাম। সেটাই বাধা দেওয়া হলো কেন? এর উত্তর দিতে পারেনি। তার পরিবর্তে আমরা বললাম ঠিক আছে, আমাদের যেতে দেবেন না, আমরা কোনো রকম বিশৃঙ্খলায় নেই, সিপি আমাদের কাছে চলে আসুন, তিনি আমাদের কাছে এসে ডেপুটেশন নিয়ে যান, তিনি আমাদের কাছে এসে বলে যান যে আমি পদত্যাগ করছি, তাহলে আমরা এখান থেকে হাসি খুশি বেরিয়ে চলে যাব, কোনো অসুবিধা নেই। কিন্তু না আমাদের যেতে দেওয়া হলো, না সিপি আমাদের এখানে এলেন, উল্টে আপনাদের মাধ্যমেই আমরা শুনতে পেলাম যে উনি পেছনের দরজা দিয়ে না কোথা দিয়ে একটা চলে গেলেন। আর সকাল হয়ে গেল, এখনো ওনার ঘুম ভেঙেছে কিনা জানি না, এখনো উনি আসতে পারলেন না। আমরা কিন্তু সারা রাত জেগে আছি। পুলিশ হয়তো আমাদের সময়ের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, কিন্তু তারা ভুলে যাচ্ছে আমরা হচ্ছি সেই কিছু মুষ্টিমেয় লোক যারা 36 ঘন্টা 48 ঘন্টা ডিউটি করতে অভ্যস্ত। আমাদের কিন্তু সময়ের পরীক্ষা নিলে চলবে না। আমরা এই রোদ হোক বৃষ্টি হোক আমরা এখন চালিয়ে যাব। আমরা এখানে বসে পড়েছি, আমি চাই সিপি আসুক, তিনি আমার সাথে কথা বলুক, বা আমাদেরকে অ্যালাউ করা হোক ওই অবধি যাওয়ার জন্য। আমরা ডেপুটেশন দেব, পদত্যাগ চাইবো, চলে যাব। অবস্থান এখন চলবে, অবস্থান এখন চলবে যতক্ষণ না আমাদের এই সামান্যতম দাবি হয় তিনি আমাদের সাথে কথা বলুন, নয় আমাদেরকে যেতে দেওয়া হোক। এই তো দুটো সামান্য জিনিস। আমরা তো বিশৃঙ্খলা করার জন্য আসিনি, তাহলে এটা কেন মানা যাচ্ছে না? এটার কারণ আমরা বুঝছি না। সিপি যেভাবে কালকে বেরিয়ে গেলেন, এখনো পর্যন্ত আশা রাখছে যে তিনি কথা বলবেন বা ডাকবেন? শুনুন, আমরা নিজেদেরকে সবসময় মানবিক মনে করি, আমরা সবসময় মনে করি মানবিকতা যেন প্রিভেল করে। তো সুতরাং তার কি ভেবে তিনি বেরিয়ে গেছেন সেটা তার ইয়ের পরিচয়, কিন্তু আমরা এখনো আশাবাদী যে তিনি আসবেন, তিনি আমাদের কথা শুনবেন এবং তিনি বুঝবেন যে তিনি একটা ফেলিওর এবং কেন তার পদত্যাগ আমরা চাইছি, এবং স্যার অ্যাকশন নেবেন। একেবারেই আমরা কথা বললাম যিনি একেবারে ছিলেন মেডিকেল কলেজের ডাক্তার এবং জুনিয়র ডাক্তার, তিনি চিকিৎসা দিয়েছেন অভয়া ক্লিনিকে, দীর্ঘ সময় ছিলেন। বেশ কয়েকজন আমরা দেখতে পাচ্ছি ডাক্তাররা এখানে উপস্থিত রয়েছেন, একটু কথা বলার চেষ্টা করব। দীর্ঘ সময় প্রায় 20 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, আপনাদের অবস্থান এখনো পর্যন্ত চলছে কলকাতা পুলিশের নগরপাল বা সিপির পদত্যাগের দাবি করে। সেই দাবিটাই কি অনড় রয়েছে? না, এখনই কিছু হলো না। আমরা যা চাইছি ওটা লাগবে। যত টাইম আমরা এখান থেকে চলবে না, যতক্ষণ হই আমরা 24 ঘন্টা অনেক ঘন্টা ডিউটি করে, এটা আমাকে নর্মাল নাই। আমরা বসবো, কমিশনার আসবে, ও করবে, আমরা এখান থেকে চলবো না। যে দাবি আপনাদের রয়েছে সেটাতে অনড় রয়েছেন যে কলকাতা পুলিশের নগরপাল অর্থাৎ সিপির পদ। একদম, যতক্ষণ না উনি এসে আমাদের সাথে কথা বলছেন অথবা রেজিগনেশন দিচ্ছে, আমরা এখান থেকে নড়বো না। 20 ঘন্টা ধরে বসে আছেন, কি মনে হচ্ছে উনি কথা ওনার কথা যতক্ষণ না বলছে আমরা এখান থেকে নড়বো না। মনে তো হয়েছে ঘুমিয়ে পড়েছেন, ওনার ঘুম কি করে ভাঙবে বুঝতে পারছি না। আশা করি এত আওয়াজ হচ্ছে এখান থেকে নিশ্চয়ই ঘুমটা ভাঙবে। তার পদত্যাগ চাইছে, তার পদত্যাগ চাইছে, ঘুম না ভাঙা অবধি আমরা এখানে আছি। যারা জুনিয়র ডাক্তার ভাস্বতী তারা অপেক্ষামান এখানে, এবং বারবার স্লোগানিং শাউটিং আমরা দেখেছি এখানে চলতে। যারা বিভিন্নভাবে স্লোগান দিচ্ছেন, অরিজিৎ সিং এর যে নতুন গান, সেই গান এখানে বাজানো হচ্ছে, আর কবে আর কবে, এবং প্রত্যেকের গলায় একটাই ধ্বনি যে অবিলম্বে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল তাকে পদত্যাগ করতে হবে। যে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার, সেই ফেলিয়ার তিনি নিজে স্বীকার করেছেন। কেন 14ই আগস্ট মধ্যরাতের রাত দখলের লড়াই এরকম ভাঙচুরের ঘটনাতে পরিণত হয়ে গেল, কেন পুলিশ সেটি রুখতে পারল না, কেনই বা জুনিয়র ডাক্তাররা মার খেলে, নিরাপত্তা কোথায়? এই একাধিক দাবিতে তাদের যে আন্দোলন অবস্থান গতকাল 2টো থেকে শুরু হয়েছিল, দুপুর 2টো থেকে এখন 10টা বেজে গিয়েছে। 20 ঘন্টা সময় ধরে এই ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা অভয়া ক্লিনিক চালানোর পরেও এখানে এসে তারা
এইভাবে অবস্থানে সমাবেত হয়েছিল। তাদের একটাই দাবি যে ওই নির্যাতিতা ছাত্রীর জন্য বিচার চাই, তার সঙ্গে আরেকটি দাবি বিনীত গোয়েল কলকাতা পুলিশের নগরপাল তার পদত্যাগের দাবি তাদের, এবং যতক্ষণ না পর্যন্ত সিপি নিজে এসে তাদের সঙ্গে কথা বলছেন বা লালবাজারে তাদেরকে ডেকে নিয়ে গিয়ে একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করে সেই যে পদত্যাগ পত্র সেটি গ্রহণ করে তাদের কাছ থেকে নিচ্ছেন সেই ডেপুটেশন এবং পদত্যাগ করছেন, এবং তাদের যতক্ষণ বেন্টিং স্ট্রিট পর্যন্ত মিছিল করে শান্তিপূর্ণভাবে যেতে দেওয়া হচ্ছে, এভাবেই তাদের আন্দোলন অবস্থান চলবে বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। একদমই শুভঙ্কর, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের এই অবস্থান বিক্ষোভ তারা তাদের এই প্রতিবাদ জারি রাখতে চাইছেন। ধন্যবাদ তোমায়। সরাসরি ছিলেন শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি।